সকাল থেকেই আছি এইভার কেয়ার হাসপাতালের সামনে। জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শরীরের যে সর্বশেষ অবস্থা সেই খবর। আপনি জানেন যে সকাল 11:50 নাগাদ এইভার কেয়ার হাসপাতালে এসেছেন তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি কিন্তু আসলে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই কিন্তু সরাসরি তিনি এখানে চলে আসেন, আমরা সেটা দেখেছি, এবং তিনি এখন এইভার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। জানা গেছে যে তিনি বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড আছে সেই বোর্ডের সাথে আলাপ আলোচনা করবেন এবং আসলে তার পরবর্তীতে আসলে তার শারীরিক সব তথ্য জেনে পরবর্তী চিকিৎসা কি হবে এবং যে চিকিৎসা চলছে সেটা আসলে নতুন মাত্রা যোগ করা যায় কিনা সেটা আসলে তারা নির্ধারণ করবেন, এবং তার তত্ত্বাবধানেই এখন বোর্ডের যারা ডক্টর আছেন তারা কিন্তু আসলে সমন্বয় করে কাজ করবেন এমন তথ্য আমরা পেয়েছি। এছাড়া যে খবর রয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা কিন্তু আজ আসছে না, যান্ত্রিক ত্রুটির কারণে। গতকাল যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটা কিন্তু এসে পৌঁছায়নি। আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা আছে, সেটা আগামীকাল শনিবার নাগাদ এসে পৌঁছানোর কথা, এবং সব কিছু ঠিকঠাক থাকলে যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে এবং মেডিকেল বোর্ড যদি সম্মতি দেন তাহলে কিন্তু আসলে তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো মোট কথা বলা যায় যে বেগম খালেদা জিয়ার যে বিদেশে আরও উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যে যাওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখন বেশ কয়েকটা কারণে আটকে আছে। প্রথমত এয়ার অ্যাম্বুলেন্স, এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ব্রিফ করেছিলেন তার সর্বশেষ পরিস্থিতি, এবং আগামীকাল পর্যন্ত এবং যাওয়ার আগ পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে দেশে রেখে চিকিৎসা করা হবে নাকি লন্ডনে নেওয়া যাওয়া হবে।